তো হেগে আমার হচ্ছে ঋত্বিক। তো আমি এই ছোট্ট বড় স্টিল কারখানাতে কাজ করি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও, যেটা আমি লং ব্লগ ভিডিও আমি যেটা বানাচ্ছি। এটা আমি কোনোদিন আমি লং ব্লগ ভিডিও বানাইনি। তো আজকে হচ্ছে সরস্বতী পূজা, আজকে সবাই সারাদিন আনন্দ করেছে। তো আমরা করতে পারি না, আমাদের কাজের মধ্যে অনেক ব্যস্ত ছিলাম, সেখানে করা যায়নি। তো আমরা এখন কাজ পাজ ছুটি করে নিয়েছি। এখন আমরা যাবো হচ্ছে মেলাতে। মেলাতে বলতে আমাদের কারখানা থেকে একটুখানি দূরে দিয়ে আর কি সরস্বতী অনেক বড় একটা প্রতিমা এসেছে, তো ওখানে আমরা যাবো। তো রান্না বান্না কিছু করিনি আজ, রান্নাবান্না করিনি কেন কি কালকে আমরা যাবো অন্য একটা কারখানাতে, ক্যানিং ওই সাইডে যাবো। তো রান্নাবান্না করিনি, কোনো ঝামেলা রাখিনি। তো আমরা যাই, ওখানে গিয়ে তখন দেখা হচ্ছে। আর ভিডিও কিরম হচ্ছে জানি না, ফার্স্ট আমি শ্যুট করছি এরমভাবে, যেটা হবে সেটা তোমার সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো আমি আর রাকেশ বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তার দিকে। তো ওখানে নাকি মেলা কিছু বসেছে বলছে রাকেশ বলতে পারবে কতটা মেলা, কত কিরম মেলা বসেছে? কিছু মেলা বসেছে। তো দেন ওখানে বলছে যে কিছু মেলা বসেছে, জানি না কতটা বসেছে, কতবারে বেশি বসেছে জানি না, দেখা যাক। আর গানে তোমরা শব্দ শুনতে পাচ্ছ হয়তো, মনে হচ্ছে ফাংশন কিছু একটা হচ্ছে, জানি না কি ফাংশন হচ্ছে। তো আমরা এখন হেঁটে যাচ্ছি, আর থেকে 2 থেকে 3 মিনিট মতো লাগবে, হচ্ছে বেশি লাগবে না, তারপর আমরা পৌঁছে যাবো। তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি ওখানে। দেখতে পাচ্ছ এইদিকে তোমাদের ফাংশন চলছে, অর্কেস্ট্রা টাইপের কিছু একটা ব্যান্ড এসছে, ব্যান্ডে কিছু হচ্ছে। এদিকে রাকেশ আছে, চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। দেখো কত সুন্দর, কত বড় করেছে প্রতিমাটা। ওটা ছোট প্রতিমা, ওখানে ওটা পুজো দেওয়া হয়েছে। মোটামুটি ভিড় শেষের দিকে, আমরা প্রায় 9টার দিকে এসেছি, কি আর লোক থাকবেই। কাকা গান করে সেটা ভেঙে দিচ্ছে। তো তোমাদের সাইডে ভিউ দেখাই, অনেক সুন্দর, লাইটগুলো অনেক ভালো লাগছে। সেরকম বেশি লোক নেই কেন, শেষের দিকে প্রায়। এটা হচ্ছে ফটো শ্যুটের জায়গা, এটা হচ্ছে আমাদের প্রতিমা। সবচেয়ে আমাদের ভালো লেগেছে ছবিগুলো এঁকেছে, আর্টগুলো খুবই সুন্দর হয়েছে, আমার তো অনেক পছন্দ হয়েছে। জানি না তোমরা শুনতে পাচ্ছ নাকি, কেন অনেক সাউন্ড হচ্ছে। তো এখানে অনেক কিছু মেলা বসেনি, কিছু মেলা বসেছে। একটা খাবার দোকান বসেছে, আর এদিকে ফুচকার দোকান, এদিকে পাপড়ি চাটের, এদিকে মেয়েদের ফেভারিট জিনিস যা থাকে। আর এখানে কিছু বাচ্চাদের জন্য এখানে একটা ছোট্ট পাড়া বসেছে। আর সেরকম কিছু নেই দেখানোর মতো, তাহলে দেখানো যেত। এখানেতে আরও ভিড় ছিল, যেহেতু আমরা অনেক লেটে এসেছি সেজন্য আর সেরকম কিছু ভিড় এখানে নেই, সব ফাঁকা ফাঁকা প্রায়। শেষের দিকে এলে যা হয় আর কি। টুকটাক যারা এখানে টুকটাক কাছে হচ্ছে বাড়ি, তারা হয়তো আছে এখানে, বাড়িতে আর কেউ আর নেই। ঠিক আছে, কি করবো বলো, কাজ করতে গেলে এগুলো সব করতে হয়। এখানে খেলনার দোকান অনেক কিছু বসেছে, এটা ঘোরাঘুরি হোক, তারপর দেন কিছু খাওয়া দাওয়া করবো। তো গাইজ আমরা ঠাকুর দেখে নিয়েছি, যা জায়গা দেখে নিয়েছি। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করতে এদিকে গেলাম, এখানে আশেপাশে এদিকে মানে দোকান আছে আর কি। এদিকে এরা খাবার দোকান ছিল, এদিকে এসেছি। তো আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। আমার দেখালাম কেন কি ঠাকুরতলায় বেশি ভিড় ছিল না, সেজন্য আর কি সেরকম কিছু আমাদের দেখাতে পারিনি। যা ছিল সেটুকু আমি তুলে ধরার চেষ্টা করছি ভিডিওতে। তো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া এখানে এদিকে দোকান কটা আছে, মানে রেস্টুরেন্ট কিছু আছে খাওয়া দাওয়া করার জন্য। এদিকে এলাম, সেই জন্য তো খাওয়া দাওয়া করি, তো দেখা হচ্ছে। তো গাইজ এই হোটেল থেকে আমরা রুটি এবং তরকা নিয়ে নিচ্ছি, ওখানে গিয়ে আর কি খাওয়া দাওয়া হবে। তো এই দোকানে পেমেন্ট করছে আমাদের রাকেশ পেমেন্ট করছে, হলে বেচারার মন খারাপ, ওরা চাপ নেন না ভাই। ওখানে আমাদের তরকার রেডি হচ্ছে, রুটি হয়ে গেছে রেডি। তো গাইজ আমাদের নেওয়া হয়ে গেছে, তো আমরা ওখানে গিয়ে খাবো। এখন আমরা রোড ক্রস করছি আর কি, দেখতেই পাচ্ছ। আর আজকে পরোটা আজকে আমাদের রুটির পেমেন্ট দিয়েছে রাকেশ কিছু বল। আজকে রুটির পেমেন্ট দিয়ে গাঁট ফেটে গেল আমার, বুকে পাথর ভাই, 100 টাকা খরচা করেছে মানে বুকে পাথর ভাই, মানে কি বলবো। খাওয়া দাওয়াটা ওখানে করবো, এখানেই করে নিতাম, কেন কি এখানে আমাদের গেট বন্ধ হয়ে যায় রাত 10টার সময় আর কি। গেট বন্ধ হয়ে যায় পরে আর কি আমরা
কাজে চলে যাচ্ছি, তোর সময় গেট বন্ধ হয়ে যায়। দেখি এখানে আর কিছু একটা ঘুগনি মুগনি পাইছি, ঘুগনি বাজার ঘুগনি নিয়ে নেবো এখান থেকে। ঘুগনি বাজার ঘুগনি শেষ, আমার কাকা বলছে ঘুগনি নেই। তো গাইস ফাইনালি আমরা ঘুগনি দোকান পেয়েছি, ঘুগনি পেয়ে গেছি। অনেক খোঁজাখুঁজি পর পেলাম না, এই কাকা কাছে ঘুগনি পেলাম, কাকা কাছে ঘুগনি অনেক আছে। এখন পুরো গরম গরম ঘুগনি আছে, ঘুগনি নিয়ে নিচ্ছি, 2 প্লেট নিয়ে নিচ্ছি আমরা। ওখানে কাউন্টারে খাওয়াবে, কেন কি 10টা বেজে গেট বন্ধ হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি করা হচ্ছে সবাই। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি কারখানাতে, খাওয়া দাওয়া চলে এসেছি। এবার একটু জামা প্যান্ট খুলে খাওয়া দাওয়া করবো। তো এই জামা প্যান্ট ছেড়ে আমরা বসে পড়েছি খেতে। তো আমাদের মেনু আছে যে রুটি, তরকা, ঘুগনি, এই পেঁয়াজ, মূলো। এই যে আমাদের পাঁটাটা খাচ্ছে, ও খুব শক্তি বল। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। জানি ব্লগে অনেক ভুল টুটি হয়েছে, সেজন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করবো এর চেয়ে ভালো ভিডিও তৈরি করার, আরও মানে ব্লগে ভালো আরও করার। যেটুকু পেলাম সময় বার করে যেটা করতে পারলাম তোমাদের জন্য চেষ্টা করলাম, আরও বেটার কিছু করার চেষ্টা করবো। আজকে ব্লগটা এখানে শেষ করি, সবাইকে লাভ।